রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যখন নীরব উত্তেজনা, উদ্বেগ আর অপেক্ষার চাপা সুর, তখন সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সন্ধ্যা নামার পরপরই হাসপাতালের করিডোর যেন মুহূর্তেই বদলে যায়। চিকিৎসকদের কাছ থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক বিস্তারিত জানতে তিনি প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। ঘনিয়ে আসা এই সংকটময় পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার এ সাক্ষাৎ যেন দেশের রাজনৈতিক ও মানবিক আবেগকে এক নতুন মাত্রা দিল। ১১ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ৮০ বছর বয়সী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত উদ্বেগজনক। হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা রোগে দীর্ঘদিন ভুগলেও সাম্প্রতিক শ্বাসকষ্টের পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি চিকিৎসকদের চিন্তায় ফেলেছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা নিয়ে সর্বাত্মকভাবে কাজ করছে। আজ সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েলের ঢাকায় আগমনও চিকিৎসায় নতুন গুরুত্ব যোগ করেছে। এরই মধ্যে গতকাল সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরাও হাসপাতালে গিয়ে বিএনপির চেয়ারপারসনের খোঁজ নিয়েছেন, যা পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে। প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এসএসএফ, পিজিআর, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তায় ব্যারিকেড ঘেরা হাসপাতাল ফটক, সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে অনেক বেশি সতর্ক ও সংবেদনশীল। এদিকে খালেদা জিয়ার অসুস্থতার খবরে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন বিএনপির নেতাকর্মীরা। উদ্বেগ আর প্রার্থনায় ভর করে থাকা তাদের এই উপস্থিতি কখনো কখনো যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটাচ্ছে। তাই ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের মতে আগামী কয়েকটি দিন বেগম খালেদা জিয়ার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় কিছুটা স্থিতিশীলতা থাকলেও সামগ্রিক অবস্থার উন্নতি এখনও প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছায়নি। পুরো জাতি তাই উদ্বেগ নিয়ে অপেক্ষা করছে, কখনো আশা, কখনো ভয়। আর সেই অপেক্ষার মাঝেই চলছে প্রার্থনা যেন পরিস্থিতি আরও গুরুতর না হয়। এই মুহূর্তে পুরো দেশ তাকিয়ে আছে এভারকেয়ার হাসপাতালের একটি কক্ষের দিকে, যেখানে সময়ের সঙ্গে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।